প্রবল ঝড়ে লণ্ডভণ্ড বুনিয়াদপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ড। ঝড়ের সঙ্গে ছিল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট। বুনিয়াদপুর সহ বংশীহারি ব্লক জুড়ে এই প্রবল ঝড় বৃষ্টির দাপটে প্রবল ক্ষতি হয়েছে বিভিন্ন এলাকায়। শনিবার রাতে প্রবল বৃষ্টি ও তীব্র বাতাস সহ একটি শক্তিশালী ঝড়ের তাণ্ডব দেখা গিয়েছে দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায়। ঝড়ের কারণে উপড়ে গিয়েছে গাছ, ইলেকট্রিক পোল ভেঙে পড়ে রয়েছে রাস্তায়। ঝড় বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি। বেশ কয়েকটি এলাকায় বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। গঙ্গারামপুর মহকুমা প্রশাসন সূত্রে খবর, শনিবার রাতে ঝড় বৃষ্টির ঘটনায় এখনো পর্যন্ত প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বুনিয়াদপুর পুরসভার আমবই, করখা সহ মায়াহার এলাকায়। গতকাল রাতে ঝড় বৃষ্টির পর থেকেই এলাকায় রয়েছে আতঙ্কের সৃষ্টি। তবে এখনো পর্যন্ত দেখা মেলেনি হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা তৃণমূলের বিপ্লব মিত্রের। দেখা যায়নি বিপ্লব মিথ্যে কোনো প্রতিনিধিকেও। খবরকে পেয়ে ছুটে যায় বুনিয়াদপুর পুরসভা বিজেপি টাউন মণ্ডলের পক্ষ থেকে একাধিক নেতৃত্ব। এলাকায় গিয়ে এলাকাবাসীদের বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয়। গঙ্গারামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কি ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদের। ঝড় বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত আর্থিক সাহায্য করার আশ্বাসও দেওয়া হয়েছে। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাবাসীরা কি জানিয়েছেন? অন্যদিকে হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার কি জানালেন শুনবো। করেছিলাম মালদা যাব, গঙ্গারামপুরের উদ্দেশ্যে রওনা করেছিলাম। ওখানে বাইক নিয়ে গঙ্গারামপুর পর্যন্ত যাব, কিন্তু সকালবেলা এসে দেখি শুধু ধাইনগরের রাস্তা, চৌমুহনির এই যত রাস্তা আছে শুধু গাছ আর গাছ, আর লাইটের পোল ভেঙে পড়ে আছে। এই যে নিত্য সাধারণ যাত্রীরা সব যাওয়ার জন্য আটকে পড়ে আছে। গ্রামবাসীরা হাত লাগিয়েছে গাছ পরিষ্কার করার কাজে, কিন্তু এখনও কোনো প্রশাসন দপ্তরে কোনো লোক বা কেউ এখনও আসেনি। তো দেখা যাক কখন পরিষ্কার হয়, আমরা ওয়েট করছি। গ্রামবাসীরা সব কাজকর্ম করছে, পরিষ্কার হলে আমরা বেরোবো। আপনার নাম? মিহির বিশ্বাস।